It's not about the capabilities of men and women, it's about standards. যেখানে নারীরা রাজনীতির ময়দানে রাষ্ট্র পরিচালনা করছে, সংসদের আসনে নীতি প্রণয়ন করছে, যুদ্ধক্ষেত্রে অস্ত্র তুলে দেশের পতাকা রক্ষা করছে, সেই বিশ্বেই কি আবার তাদের কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র শুরু হলো? ইতিহাস বলে যে নারী একদিন ভোটের অধিকার আদায় রাস্তায় নেমেছিল, সেই নারী আজ মহাকাশে যানে চাঁদে অবতরণ করেছে। তবুও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এমন এক বক্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন যেখানে নারীর ভোটাধিকার বাতিলের দাবি তোলা হয়েছে। প্রশ্ন উঠছে যে নারী রাজনীতির মাঠে বলিষ্ঠ কণ্ঠ, সেই কণ্ঠ কি আবার রোধ করা হবে? আমরা কিভাবে ভুলে যাই ব্রিটেনের এমিলিন প্যাংকহার্স্ট ভোটের অধিকার আদায়ে লড়াই করে কারাগারে গিয়েছিলেন, বা কিভাবে বাংলাদেশের বেগম রোকেয়া সমাজের পর্দার আড়াল ভেঙে শিক্ষার আলো ছড়িয়েছিলেন? আমরা কিভাবে ভুলে যাই ইন্দিরা গান্ধী, বেনজির ভুট্টো, মার্গারেট থ্যাচারদের, যারা পুরুষ শাসিত রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? এমনকি বিশ্বের প্রেক্ষাপটে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, যিনি প্রথম নারী হিসাবে মহাকাশে পা রেখেছিলেন, প্রমাণ করে গেছেন নারীর জন্য আকাশও সীমানা নয়। সেই নারী কি আজ ভোটের বাক্সে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বৃহস্পতিবার রাতে হেগসেথ এক্সে পুনর্প্রকাশ করেন সিএনএনের একটি ভিডিও প্রতিবেদন, যেখানে দেখা যায় এক খ্রিস্টান জাতীয়তাবাদী গির্জার যাজকের স্পষ্ট করে বলছেন নারীদের আর ভোট দেওয়ার অনুমতি থাকা উচিত নয়। কেউ দাবি করছেন আদর্শ সমাজে ভোট হবে পরিবার ভিত্তিক। এমনকি একজন নারী সদস্যকে শোনা যায় তিনি স্বামীর প্রতি অনুগত হয়ে থাকতে গর্ববোধ করেন, অথচ ইতিহাসে অসংখ্য নারী প্রমাণ করেছেন অনুগত থেকেও তারা পরিবর্তনের নৈপথ্যে শক্তি হতে পারে। হেগসেথের ঘনিষ্ঠতা রয়েছে এই চার্চের এক যাজকের সঙ্গে, যার নারীর ভূমিকা বিষয়ে চরমপন্থী মত আছে। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন হেগসেথ নিজেও সিআরসির সঙ্গে যুক্ত একটি চার্চের গর্বিত সদস্য। এমনকি গত মে মাসে তিনি নিজের যাজককে পেন্টাগনে এনে সরকারি কর্মঘণ্টায় খ্রিস্টান প্রার্থনা সভার আয়োজন করেছেন। অথচ এই পেন্টাগনেই আছেন নারী জেনারেল, নারী কৌশলবিদ, যারা প্রতিদিন সামরিক সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে কি একই ছাদের নিচে তাদের অর্জনকে খর্ব করার পরিকল্পনা চলতে পারে? প্রোগ্রেসিভ ইভাঞ্জেলিক্যাল সংগঠন ভোট কমন গুডের সদস্যরা বলছেন এটি খুবই বিরক্তিকর। তাদের মতে এটি খ্রিস্টানদের এক ক্ষুদ্র প্রান্তিক অংশের চিন্তাভাবনা। কিন্তু ক্ষুদ্র হোক বা বৃহৎ, নারীর রাজনীতি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া সর্বক্ষেত্রে অর্জনকে যদি অস্বীকার করা হয়, তবে কি গণতন্ত্রের বুকে এক গভীর আঘাত নয়? ভিডিওতে থাকা ডগ উইলসন স্পষ্টভাবে বলেছেন তিনি চান যুক্তরাষ্ট্র হোক খ্রিস্টান দেশ আর বিশ্ব হয়ে উঠুক খ্রিস্টান বিশ্ব। কিন্তু প্রশ্ন থেকে যায় যে নারীরা এমিলিন প্যাংকহার্স্টের মতো রাস্তায় নেমে, রোকেয়ার মতো শিক্ষার আলো জেলে, তেরেস্কোভার মতো আকাশ পেরিয়ে ইতিহাস লিখেছে, তাদের ভোটাধিকার কেড়ে নেয়া কি কোনো সভ্য জাতির পথে এগিয়ে চলা, নাকি পেছনে ফেরার সংকেত? সুকান্ত সরকার, চ্যানেল আই।